12 বছর বয়সী নাবালিকা ছাত্রীকে নিয়ে পলাতক 57 বছর বয়সী এক স্কুল শিক্ষক। হদিশ পেতেই পোস্টে বেঁধে বেধড়ক মার গ্রামবাসীদের। জানিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে হাওড়ার শ্যামপুর থানার আন্টিলাপাড়া এলাকায়। জানা গিয়েছে ওই এলাকার এক সপ্তম শ্রেণীর ছাত্রীর বাড়ির নিয়মিত যাতায়াত ছিল প্রাইমারি স্কুলের শিক্ষক দেবব্রত মান্নার। দেবব্রতর সঙ্গে ওই ছাত্রের পরিবারের যাতায়াতও ছিল। দাদুর বয়সী দেবব্রতের সঙ্গে ওই ছাত্রীর সম্পর্ক নিয়ে স্বাভাবিকভাবেই কেউ তেমন মাথা ঘামাননি। কিন্তু গত সোমবার ওই ছাত্রী স্কুলে যাওয়ার নাম করে বের হয় এবং আর বাড়ি ফেরেনি। সেদিন সারাদিন খোঁজ খবর করে কোনো হদিশ না পেয়ে স্বাভাবিকভাবেই শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। ছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে দেবব্রত, এমনটাই অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকজন। এদিকে দুজনেই ফোন সুইচ অফ জানা গিয়েছে। বুধবার রাতেই ওই শিক্ষক ভয়ে নাবালিকাকে নিয়ে বাড়ি চলে আসে। বৃহস্পতিবার বেলার দিকে তাকে এলাকায় দেখা গেলে এলাকার লোকজন ওই শিক্ষককে ধরে গাছে বেঁধে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিক্ষককে উদ্ধার করে আনে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমার মেয়ে গত সোমবার থেকে নিখোঁজ। যেমন রোজের স্কুলে যাওয়ার পথে অনন্তপুর সিদ্ধেশ্বরী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক আর কি, অনন্তপুর সিদ্ধেশ্বরী নিম্ন বুনিয়াদী উচ্চ মাধ্যমিক। কোন মানে এখন সপ্তম সেভেনে পড়ে। 7-এ উঠেছে, এই বছর পাস করে 7-এ উঠেছে। কত বয়স হবে? বয়স 12 বছর 1 মাস। তারপরে সোমবার দিন স্কুলে গেছিল মেয়ে? হ্যাঁ, রোজের যেমন স্কুল যায় তেমন সোমবার দিন বেরিয়েছিল 10:30 নাগাদ, ঠিক আছে। আর ভাইজি আর ভাইপো ছিল ওর সঙ্গে, ওরা 3 জন একসঙ্গে বেরিয়েছিল। স্কুলে ওরা ঢুকেনি। আমার মেয়ে স্কুল থেকে সোজা যখন যাচ্ছে, আমার ভাইপো ভাইজি জিজ্ঞাসা করছে যে কোথায় যাচ্ছিস। ও বলেছে যে আমি পড়তে যাচ্ছি, আমাদের হসপিটাল গোড়ায় পড়তে যাচ্ছি, তোরা যা, আমি যাচ্ছি বলে ভাইপো ভাইজি 2টোর সময় বাড়ি আসে। এসে ঘরে আলোচনা করতে আমার স্ত্রী স্কুলে যায়। স্কুলে যেতে তারা বলেছে যে না, তোমার মেয়ে অ্যাবসেন্ট আছে, আসেনি। তারপরে আমাদের হচ্ছে যে মাস্টারমশাইকে হ্যাঁ চারধারে খুঁজাখুঁজি করছি, পাইনি। ওয়েট করেছিলাম 5টার সময় করে মাস্টারমশাইকে, আমার সন্দেহ হতে মাস্টারমশাইকে ফোন করেছিলাম, মাস্টারমশাই তুলেনি। মাস্টারমশাই বাড়িতে করেছিলাম, বাড়িও তুলেনি। তখনই আমার সন্দেহ হয়। আমরা কলকাতায় আমি কাজ করি, আসতে দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে। এসে থানায় যেয়ে এফআইআর করেছি। মাস্টারমশাই তো বয়স কোন স্কুলে মাস্টার কি করছেন? মাস্টার হচ্ছে যে সুলতানপুরে মাউথপুরে কর্মরত প্রাইমারি স্কুলে দেবব্রত মান্না। সন্দেহ কেন? ওনার তো বয়স অনেকখানি। সন্দেহ হচ্ছে যে আগে আমার মেয়ে একটা গুজব শুনে মেয়েকে আমি ছাড়িয়ে নিলাম। তারপরেও রাস্তাঘাটে কথাবার্তা বলতো, বিরক্ত করতো, ডিস্টার্ব করতো, ঠিক আছে। অল্প বয়স, মাস্টারের বুড়ো বয়স, ডিস্টার্ব করতো বিশাল। সেইভাবে মাস্টারের কোনো খোঁজ পাননি এখনো মতো? না, সেই তানিক কোনো খোঁজ নেই। তবে 5টা তানিক সুইচ খোলা ছিল, 5টার পর থেকে সুইচ পুরো বন্ধ করে দিচ্ছে। আজও তানিক। হ্যাঁ, থানায় কমপ্লেন করছি 10টার সময় করে রাত্রেবেলা, সেদিনই গিয়ে কমপ্লেন করছি। আমি চাইছি দোষী সর্বোচ্চ সাজা হোক, এটাই আমি চাইছি। মানওয়া সালওয়া ইন্দো আরবিক রেস্টুরেন্ট, আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে শাহী দরবারে বসে সপরিবারে অথবা বন্ধুবান্ধব মিলে লাঞ্চ ও ডিনারের আনন্দ উপভোগ করুন। জন্মদিন, অ্যানিভার্সারি, এঙ্গেজমেন্ট, পার্টি ও কর্পোরেট বুকিং এর জন্য যোগাযোগ করুন। আমাদের ঠিকানা নিবড়া হাসিম মার্কেট, ফার্স্ট ফ্লোর, NH 6 এর পাশে। কর্পোরেট বুকিং, 5 জনের জন্য বুকিং ও হোম ডেলিভারির জন্য যোগাযোগ নম্বর 9903455858 অথবা 9903465858।